হাঙ্গেরিতে এমন কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে বাংলাদেশি শিক্ষার্থীরা কম টিউশন ফি, আইএলটিএস ছাড়া অ্যাডমিশন, যেখানে হিউজ জব অপরচুনিটি রয়েছে। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন একটি ইউনিভার্সিটির কথা শেয়ার করব যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিলে আপনারা আইএলটিএস ছাড়া অ্যাডমিশন নিতে পারবেন, টিউশন ফি কম এবং সেখানে পার্ট টাইম জব করে আপনার পড়াশোনার খরচ চালিয়ে নিতে পারবেন। আসুন আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেই। দেবারসেন ইউনিভার্সিটি, আপনারা গুগলে সার্চ দিবেন ইউনিভার্সিটি অফ দেবারসেন, সো আপনারা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। দেবারসেন ইউনিভার্সিটির ওয়েবসাইটের একদম প্রথম যে অপশনটা রয়েছে ফর প্রসপেক্টিভ স্টুডেন্ট, এই অপশনটি থেকে আমরা সব ইনফরমেশন দেখে নিব। অ্যাডমিশন, অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাডমিশন, এই অপশনটি থেকে আমরা দেখে নিব ডেডলাইন এবং ইংলিশ রিকোয়ারমেন্ট, পাশাপাশি আমরা স্টাডি গ্যাপটাও দেখব। সো ডেডলাইন পিএইচডি প্রোগ্রাম এবং মাস্টার্স ব্যাচেলার্স প্রোগ্রামের জন্য পিএইচডি প্রোগ্রাম 15th of May এবং মাস্টার্স ব্যাচেলার প্রোগ্রাম 15th of June। সো আপনার ডেডলাইনটা মনে রেখে অ্যাপ্লিকেশন করবেন। এরপরে এখানে অ্যাপ্লিকেশন অনলাইন পোর্টালও দেওয়া রয়েছে, আপনারা এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। আর একটু নিচে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে আপনারা আদার্স যে ডকুমেন্ট রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো দেখতে পারবেন। আমরা দেখব ইংলিশ রিকোয়ারমেন্ট। সো এখানে ওরা স্পেশাল রিকোয়ারমেন্টের মধ্যে ইংলিশ রিকোয়ারমেন্ট রেখেছে এবং এখানে আইএলটিএস, টোফেল ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট কম্পালসারি রিকোয়ারমেন্ট নয়, সেটা এখানে স্পষ্ট উল্লেখ করে দিয়েছে। ওরা পাশাপাশি সাজেস্ট করেছে ছোট কিছু ইংলিশ টেস্ট রয়েছে অনলাইন ভিত্তিক, আপনারা সেগুলো করতে পারেন, অথবা ওরা ইন্টারভিউর মাধ্যমে আপনার ইংলিশ কমিউনিকেশন স্কিলটা যাচাই করবে। যদি ইংলিশে ক্লাস করার মতো স্কিল হয় সেটি, তাহলে আপনাকে ওরা অ্যাডমিশন দিবে। সো এর জন্য ইন্টারভিউ বসার আগে অবশ্যই আপনাকে কিছুটা প্র্যাকটিস করে নিতে হবে, দেন আপনি ইন্টারভিউ ফেস করলে আশা করি অ্যাডমিশন পাবেন। এরপরে রয়েছে স্টাডি গ্যাপ। ওরা এখানে বাংলাদেশ এবং পাকিস্তানি স্টুডেন্টদের জন্য এখানে স্টাডি গ্যাপ মেনশন করে দিয়েছে 2 বছর সর্বোচ্চ ওরা অ্যাকসেপ্ট করবে। এখানে কিন্তু ওরা আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের কথা বলেছে। মাস্টার্স প্রোগ্রামের জন্য মূলত 5 বছর 10 বছর, এটা আপনার প্রফেশন অনুযায়ী যদি জব করেন সেক্ষেত্রে কনসিডারেবল। আদারওয়াইজ মেডিকেল স্টুডেন্টরা ফাউন্ডেশন অথবা আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অ্যাডমিশন নিতে গেলে 6 বছর পর্যন্ত অ্যাকসেপ্ট করবে। এরপর আমরা দেখব টিউশন ফি, অ্যাপ্লিকেশন এবং এন্ট্রান্স ফি। এই জন্য আমরা এই অপশনটিতে ক্লিক করব। একদম শুরুর দিকে ওরা ব্যাংক ইনফরমেশন দিয়েছে যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকা পয়সা লেনদেন করবেন। ওরা অ্যাপ্লিকেশন ফি, এন্ট্রান্স এক্সাম ফি দুটো আলাদাভাবে নিবে। অ্যাপ্লিকেশন ফি 150 ইউএসডি এবং এন্ট্রান্স এক্সাম ফি 350 ইউএসডি। এবং এই চারটে মেডিকেল রিলেটেড সাবজেক্টগুলোর বাৎসরিক টিউশন ফিস ওরা দেখিয়েছে। এটা মোটামুটি 5500 থেকে শুরু হয়েছে, আপনার কোন সাবজেক্টে ভর্তি হবেন সেটা দেখে নেবেন। এরপর রয়েছে ব্যাচেলর প্রোগ্রাম। ব্যাচেলর প্রোগ্রামে সাধারণত 7000 ইউরো বা 6000 ইউরো রয়েছে বাৎসরিক টিউশন ফিস। প্রতি সেমিস্টার 3000 ইউরো বা এক সেমিস্টার 6000 ইউরো। এরপর রয়েছে মাস্টার্স প্রোগ্রাম। মাস্টার্স প্রোগ্রাম অ্যাভারেজে সমানই, প্রোগ্রামে 6000 থেকে শুরু বা 5500 রয়েছে বাৎসরিক টিউশন ফিস। সো আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা সাবজেক্টটা দেখে চুজ করে নেবেন। এবং পিএইচডির জন্য কিছুটা কম রয়েছে, 8 সেমিস্টারের জন্য রয়েছে অনেকগুলো সাবজেক্টে 6500 বাৎসরিক টিউশন ফিস। এখন আমরা দেখব জব অপরচুনিটি। দেবারসেন সিটি হাঙ্গেরির বড় 3টি সিটির মধ্যে অন্যতম। সো আমরা দেবারসেন সিটির আশেপাশে কি কি জব রয়েছে সেটা আমরা একটা একটা করে দেখব। রেস্টুরেন্ট সেক্টর, হাঙ্গেরিতে যারা স্টুডেন্ট ভিসায় গিয়ে পার্ট টাইম জব করতে চান, এরকম বড় শহরে, দেবারসেনের মতো বড় শহর হাঙ্গেরির মধ্যে বুদাপেস্ট, দেবারসেন এবং সেজেত সিটিতে আপনারা যারা স্টুডেন্ট ভিসায় অ্যাডমিশন পাবেন এই ইউনিভার্সিটিগুলোতে, আপনারা কিন্তু পার্ট টাইম জবের জন্য রেস্টুরেন্ট জবটাকে প্রথম হিসেবে নিতে পারেন, কারণ এখানে রেস্টুরেন্ট জবটাই মোটামুটি অ্যাভেলেবেল পাবেন, আদারওয়াইজ অন্য জব পাওয়াটা কঠিন। তারপরেও রেস্টুরেন্ট জবটাও পাওয়া কঠিন, আপনাদের যাদের স্কিল থাকবে তাদের জন্য একটু সহজ হবে। আর হচ্ছে রেস্টুরেন্টে সাধারণত দুপুরের টাইমে, লাঞ্চ টাইম এবং ডিনার টাইম, এই দুইটা টাইমে সাধারণত 3 ঘন্টা বা 4 ঘন্টা করে পার্ট টাইম জবের অপশন থাকে, প্রতিটা রেস্টুরেন্টেই থাকে। আপনারা এটা দেখে শুনে এটা নিতে পারবেন। এখানে অনেক রেস্টুরেন্ট রয়েছে দেবারসেন সিটিতে, আপনারা রেস্টুরেন্ট জবগুলো ইজিলি পেয়ে যাবেন। এখন আমরা দেখব ডেলিভারি জব। দেবারসেন ইউনিভার্সিটির আশেপাশে ডেলিভারি জব রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ডেলিভারি জব রয়েছে। হোম ডেলিভারি জব, পার্সেল ডেলিভারি, যেমন পার্সেল ডেলিভারি জব বা ফুড ডেলিভারি জব হতে পারে, কিংবা ট্রান্সপোর্টেশন সেক্টরের ডেলিভারি জব হতে পারে। আপনাদের যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তাদের জন্য খুবই ইজি হবে এই ড্রাইভিং রিলেটেড বা ডেলিভারি রিলেটেড জবগুলো পেতে।
এরপরে রয়েছে ক্লিনিং কোম্পানির জব, যারা ক্লিনিং কোম্পানিতে জব করতে চান। ক্লিনিং কোম্পানিগুলোর মধ্যে যারা অফিস এবং হাউস ক্লিন করে তাদের জন্য এক ধরনের ক্লিনিং কোম্পানি। আদারওয়াইজ আপনারা হাউস কিপার হিসেবে হোটেলগুলোতেও পার্ট টাইম হিসেবে ক্লিনিং জব নিতে পারবেন। এবং ডেভিডসনে আপনারা যারা এইজ কেয়ার ইনস্টিটিউটগুলোতে জব করতে চান, এখানে বয়স্কদের দেখাশোনার জন্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এই প্রতিষ্ঠানগুলোতে আপনারা পার্ট টাইম হিসেবে জব করতে পারবেন। সো এই 4 ধরনের জব আপনারা হাঙ্গেরির যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবেন। বাট এখানে আপনাকে খেয়াল করতে হবে বড় শহর হতে হবে, যেখানে জনবহুল শহর রয়েছে সেই শহরগুলোতে সাধারণত পার্ট টাইম জব পাওয়া যায়। আদারওয়াইজ অন্য শহরগুলোতে জব পাওয়াটা খুব কঠিন, হয়তোবা অ্যাডমিশনের ক্ষেত্রে আপনি অন্য সিটি চুজ করতে পারেন। সো এই ছিল হচ্ছে ডেভিডসন ইউনিভার্সিটি নিয়ে। আমি হাঙ্গেরির আরও বেশ কয়েকটা ইউনিভার্সিটি নিয়ে ভিডিও সিরিজ অনুযায়ী পাবলিশ করব, আপলোড দিব, আপনারা দেখে নেবেন, যেগুলো আইএলটিএস ছাড়া এবং কম টিউশন ফি রয়েছে এবং জব অপরচুনিটি রয়েছে যে ইউনিভার্সিটিগুলোর আশেপাশে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।